আইটেম নেব, ক্রিয়েট পেজ আইটেম কই দ্রুত কথা রিজিয়ন বাটন টেস্ট এটা কি পেজ আইটেম পেজ আইটেম এখানে কয়টা আছে? তিনটা না দুইটা? হ্যাঁ আমার আগে থেকে একটা আছে না পিনিউ, ওগুলো আর নিতে হচ্ছে না। এটা কি নামগুলো বলেন তো, কি আপনাদের মনে আছে? P1 10 P1 1 2 আর 3 এটাকে টোটালের মধ্যে রাখবে, তাই না? জি এটা হচ্ছে টোটালের মধ্যে রাখবে। on TW2 আর 3 TH আর ডাবল 3, ঠিক আছে? এবার আপনি একটু দেখেন যে এখানে কিন্তু আপনি চেঞ্জ করতেছেন কোথায় কোথায়, ডাটা ফেলতেছেন কোথায়? এখানে বাকি তিনটা আইটেম গুলো তো আর এখানে। আর এই গেট ভ্যাল মানে কি? গেট ভ্যাল মানে ভ্যালুটা রিটার্ন করতেছে, যদি কোনো ভ্যালু যদি না থাকে তাহলে জিরো ভ্যালাই দিচ্ছে, বুঝতে পারছেন? এই ফাংশনটার কাজ কি? কোনো ভ্যালু, যে কোনো ভ্যালু ফিল্ডের ভ্যালুকে গেট করতেছে, আর যদি না থাকে ভ্যালু, যদি না থাকে তাহলে কি করতেছে? জিরো ফেলাই দিচ্ছে। হ্যাঁ, জিরো আনতেছে। তাহলে যেহেতু এই তিন জায়গায় ভ্যালুটা পড়তেছে, এই তিন জায়গায় আমাদের কি দিতে হবে? তিনটা ভ্যালু এই যে ফাংশনটার নাম অন চেঞ্জে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে এটাই বলা আছে, এখানে এটা বলা অন আছে চেঞ্জ। অন চেঞ্জ। হ্যাঁ, কোথায় দিতে হবে? অন চেঞ্জ HTML ফর্ম অ্যাট্রিবিউট অথবা হচ্ছে কাস্টম, মনে করেন তিন জায়গায় আমি দিয়ে দিলাম। এখানে এই তিন জায়গা হচ্ছে, এখানে আপনি দিতে পারেন HTML। এই যে কাস্টম অ্যাট্রিবিউট। হ্যাঁ, কাস্টম অ্যাট্রিবিউট, ঠিক আছে? আচ্ছা এখানে আপনি এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দিলে সেভ করে দিবেন, সেভ করে দিয়ে এবার রান করবেন। এবার দেখেন এখন তো অন 100 500, বুঝতে পারছেন কত সুন্দর? হ্যাঁ ভাই বুঝছি। ক্লিয়ার আপনারা? এখন দেখেন এই যে ঘুরে ঘুরে কিন্তু ডাটাটা পড়তেছে না, একদম ক্লায়েন্ট সাইডে যোগ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি এই টিউটোরিয়ালের লিংকটা আপনাদের দিয়ে দিই। ওকে ভাই। আপনারা যখন খুব ভালোভাবে জাভাস্ক্রিপ্ট বুঝবেন তখন হচ্ছে এগুলা নিজেরাই কোড করতে পারবেন। হ্যালো, আপনারা সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাই বুঝছি। আপনার কথা শুনতে পাচ্ছি শুধু, অন্যরা তো কিছু বলতেছে না। ভাই আমার তো বাউন্স খাইতেছে খালি। বাউন্স মানে ওই ইন্টারনেটের সমস্যা? না না, মানে তেমন ভালো বুঝি নাই আর কি। ও আচ্ছা, আপনারা জাভাস্ক্রিপ্ট তো বুঝবেন না এখন। বুঝবেন না বলতে আপনার তো জাভাস্ক্রিপ্ট তো হয়তো যারা না করেননি তারা তো বুঝবেন, কিন্তু আমি যতটুকু আপনাদের বোঝাই দিচ্ছি এতটুকুই বুঝবেন। এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইটেম ডট ভ্যালু, বুঝছেন? এটা হচ্ছে আপনারা জাভাস্ক্রিপ্ট না জানলে বুঝবেন না, কারণ হচ্ছে এই আইডিটা থেকে ভ্যালুটা নিয়ে আসতেছে। হ্যাঁ, এই জন্যই আপনাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। হ্যাঁ ভাই, ওই যে এটা কি ওরাকল জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল করে চার্জ দিচ্ছেন না? কি বলে ছাড় দিছি তা তো মনে নেই। আপনার ট্যাব খোলা আছে তো দেখেন।
জাভা ট্যাব খোলা আছে? ট্যাব তো খোলা নেই। এই দাঁড়ান, আমি ব্যাক করতেছি। আপনাদের এই যে লিঙ্কটা দিয়েছি না, এই যে জাভাস্ক্রিপ্ট ফাংশন ইন ওরাকল অ্যাপেক্স, এই যে প্রথম যেটা আসবে এটা আপনার লিংক দিয়ে দিয়েছি গ্রুপে, হ্যাঁ দেখে নিন, ঠিক আছে? তো আপনার জাভাস্ক্রিপ্ট না বুঝলেও জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে হয় এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ বোঝা কিছুটা বোঝা গেছে। এইটা তো বোঝা এটা কিন্তু ইজি না, হ্যাঁ। আপনি আর যদি একটা ভাই আপনি ওখানে মনে ছিল করেন, জাভাস্ক্রিপ্ট ইউআরএল ছিল যে তো উপরে ওই যে জাভাস্ক্রিপ্টের জিনিসটা সুন্দর লাগছে, মানে ইনপুট দিচ্ছে সাথে সাথে নিচে কাউন্ট হয়ে যাচ্ছে, ইনপুট দিচ্ছেন হ্যাঁ, কাউন্ট হয়ে যাচ্ছে সাথে সাথে। মানে এগুলো তো সাথে আবার সাথে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটা তো আমি মানে ওয়ান চেঞ্জ, সরাসরি সরাসরি দেখা যাচ্ছে জিনিসটা। হ্যাঁ এটা তো আমি ওয়ান চেঞ্জে দিছি, হ্যাঁ। তার মানে কি হচ্ছে, আমি যদি যখন চেঞ্জ করে মাউস কোনো জায়গায় ক্লিক করবো তখন কাজ করতেছে, কিন্তু আমি যদি চাই যে না ইনপুট দেওয়ার সাথে সাথেই হবে, তাহলে আমাকে কি দিতে হবে এখানে, ওয়ান ইনপুট। বুঝতে পারছেন? চেঞ্জ এটা কিন্তু অনেকেই জানে না, বুঝতে পারছেন? অনেক ভালো ভালো প্রোগ্রামার আছে এটা কি লিখলেন? অন অন ইনপুট। ইনপুট। এখন দেখবেন শুধুমাত্র ইনপুট দিলেই কাজ করবে, হ্যাঁ। কি পাওয়ারফুল জাভাস্ক্রিপ্ট, দেখছেন? আপনারা ভাইবেন না যে এটা সবাই জানে, বুঝতে পারছেন? অনেকেই কিন্তু জানে না, ভালো ভালো 2-3 বছর করে হয়ে গেছে, বাট জানে না। এই যে ক্লিয়ার, আপনি ইনপুট দিচ্ছেন অটো কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যে যোগ করে নিচ্ছে, অটো যোগ করে নিচ্ছে, বুঝতে পারছেন? মানে এটা আর ক্যালকুলেশন করা লাগতেছে, ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। একদম, শুধু যোগ না, বিয়োগ গুণ ভাগ সবকিছু করে ওই যে ফিল্ডে বসাতে পারবে, বুঝতে পারছেন? এটাই মূলত আপনাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করার নিয়মটা শিখাই দিলাম। আপনারা যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন তখন হচ্ছে এটা সহজেই ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর একটা ভাই জাভাস্ক্রিপ্ট আপনি ইউআরএল ওখানে একটা অপশন দেখছিলাম মনে হয় আপলোড করে ইউআরএলটা দেখানোর জন্য। বুঝতে পারি নাই, আবার বলেন। ওই যে ওখানে আপনি প্রথমে জাভাস্ক্রিপ্ট ফাংশনটাকে দিছিলেন না, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ ওই জায়গার উপরে ফাং ছিল জাভাস্ক্রিপ্ট ইন ইউআরএল। জাভাস্ক্রিপ্ট ইন ইউআরএল, হ্যাঁ ওখানেও আপনারা ইউআরএল এ দিতে পারবেন ফাইল ইউআরএল, হ্যাঁ। ডট হ্যাঁ জেএস ফাইল ফাইল দিতে ইউআরএল। হবে। ওখানে কিভাবে দিতে হবে, ওই সেম সিএসএস এর মতনই একটা ফাইল তৈরি করবেন, ডট জেএস। জেস। বুঝতে পারছেন? ডট জি। জেএস এক্সটেনশনটা কি হবে, ডট জেএস। মনে করেন এই ফাংশনটা ওই ডট জেএস এর মধ্যেই থাকবে তখন, হ্যাঁ। আচ্ছা বুঝছি বুঝছি ভাই। আর ওই ফাংশনটা আপলোড করে এইখানে এই যে ডট এখানে করে দিতে হবে। ওই তাহলে যেমন সিএসএস আমি দিলাম, জাভাস্ক্রিপ্ট ফাইল তখন আপলোডও এই করতে পারে অথবা ডাইরেক্ট এখানেও দেওয়া যেতে পারে, ফাংশন গ্লোবাল ভেরিয়েবলের মধ্যেও লিখে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও আপনি দিতে পারেন, জাভাস্ক্রিপ্ট ফাইলও ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ, বুঝছেন? ঠিক আছে ভাই বুঝছি কিছুটা। আপনার যখন জাভাস্ক্রিপ্ট বুঝবেন তখন এটা আরো সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে পারবেন, হ্যাঁ। ওকে, আপনার, আচ্ছা আপনারা বলেন, এখন আপনার ফিডব্যাক দিন। আপনারা যা করাচ্ছি কেমন বুঝতেছেন? মানে আলটিমেটলি দিন শেষে কি আপনারা লাভবান হচ্ছেন? হ্যাঁ অবশ্যই লাভবান হচ্ছে। লাভবান না জি হলে ভাই অবশ্যই, এখন আপনাদের জিনিসটা অনেক ক্লাসে কিছু শিখছি। পার্টিসিপেন্ট কিন্তু কমে যাচ্ছে, বুঝছেন? এই যে অনেকেই কিন্তু আজকে আসে নাই। এগুলো হচ্ছে সবাই রেকর্ড করে দেখে তো পরে, এটা কাজে থাকে না হয় তারপর রেকর্ডটা খুঁজবে আচ্ছা, টাইমটা তারপর। কি আর একটু পরে দেওয়া যায় কিনা ভাই? টাইমটা পরে দেওয়া যায় সমস্যা। না ভাই। হ্যাঁ, সন্ধ্যার সময় থেকে তো ওই যে টাইমটা